আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দুপুরে কি রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ব্যাগ খুলতেই দেখি বড় একটা আস্ত মুরগি নিয়ে এসেছে, আর সবজি নিয়ে এসেছে আলু, আর নিয়ে এসেছে পোলাওয়ের চাল। আজকে আমাদের পরিবারের সবাই চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, আর আমার কাছে বায়না ধরেছে যে সবাই মিলে বলতেছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তাই আমিও লেগে পড়লাম মুরগি ছিলতে। মুরগি ছিলা হয়ে গেলে চলে যাব মুরগি কাটতে। আমার আজকের এই ভিডিওতে মুসলিম ভাই বোনদের জন্য একটি উপদেশ রয়েছে। সেটি হলো, আপনারা কেউ বাজার থেকে মুরগি পরিষ্কার করে আনবেন না, কারণ সেটি আমাদের স্বাস্থ্যের জন্য একদমই উপকারী নয়। আমার মুরগিটি কাটা হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি আম্মা মশলাগুলো বেটে নিচ্ছেন, আর আমার মেয়েকে দেখাচ্ছেন, আপা তুমি কোন গোশটা খাবা। তিনি বলছেন, রানটা খাবা রানটা খাবা। আজকে দুপুরে বিরিয়ানি রান্না করবেন আমার শাশুড়ি আম্মা, তাই প্রথমেই তিনি গোশগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছেন। আর এভাবে গোশ ভেজে নিলে বিরিয়ানি রান্না অনেক মজা হয়। সত্যি বলতে সেদিনের বিরিয়ানি খেতে অনেক মজা হয়েছিল। তিনি প্রথমে কড়াইতে গোশগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছেন, আর তাতে সামান্য শুকনো চালের গুঁড়ো আর কিছু বাটা মশলা দিয়ে দিয়েছেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তাতে সামান্য একটি পানি দিয়ে রেখে দিবেন। অন্যদিকে আমি চলে গেলাম পোলাওয়ের চালগুলো ঝেড়ে নিতে, আর এতে অনেক পাথরকুচি থাকে সেগুলো বেছে নিতে। বাছা হয়ে গেলে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে এনে শাশুড়ি আম্মার কাছে দিলাম। শাশুড়ি আম্মা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে চালগুলো ঢেলে দিলেন। তাতে সামান্য একটু পেঁয়াজ কুচি আর কি মশলা অ্যাড করে দিলেন, আমার ভালো মনে নেই। মশলাগুলো দিয়ে তিনি বিরিয়ানি ঢেকে দিলেন। আমাদের বাড়ির উঠানে আখ লাগিয়েছিলাম, সেখানে অনেকগুলো আখ হয়েছে, সেগুলোই আজকে কেটে নিচ্ছে। দেখুন অনেকগুলো আখ হয়েছে। আজকের এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।